হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল মানের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ওয়ার্ক আপ জব মাইক্রোসফট সাইটে। বন্ধুরা, এই ওয়েবসাইট আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার সুযোগ দেবে। এখানে কোনো ইনভেস্ট করতে হবে না, কোনো ডিপোজিট করতে হবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন workupjob.com, অর্থাৎ এটা আমাদের ওয়েবসাইটের নাম। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেই লগ ইন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বেস্ট মাইক্রোসফট অ্যান্ড ফ্রিল্যান্সিং সাইট টু মেক মানি অনলাইন, অর্থাৎ এই সাইটে ছোট ছোট মাইক্রোসফট কাজ করে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। এখানে ইনকাম করতে হলে আপনাকে একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন, এখানে ক্লিক করার পর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার ডান পাশে দেখতে পাচ্ছেন লগইন, অর্থাৎ আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু আমরা একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই রেজিস্টার অপশন এখানে প্রেস করলাম। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করুন। একটু নিচের দিকে স্ক্রল করুন, বাম পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ, অর্থাৎ সাইন আপ বা রেজিস্ট্রেশনের যে অপশনগুলো, যে সব নিয়মকানুন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এছাড়াও এখানে ইংলিশে দেওয়া আছে, আপনি গুগলের হেল্প নিয়ে বাংলায় করতে পারবেন। তো আমি এখানে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইন আপ উইথ ইউর রিয়াল, অর্থাৎ আপনার সঠিক তথ্য এখানে দিতে বলেছে। এখানে দেখতে পাচ্ছেন রিয়াল নেম ফর ইন্টারনাল ভেরিফিক অনলি, অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুসারে এখানে আপনার নাম দিতে হবে। ভুলভাল নাম দিলে কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্ট থেকে উইথড্র দিতে পারবেন না। অবশ্যই আপনার নাম এনআইডি অথবা পাসপোর্ট অনুসারে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস, এই জায়গায় আপনাকে একটা ভ্যালিড ইমেইল দিতে হবে, অর্থাৎ যে জিমেইল অ্যাক্টিভ আছে সেই জিমেইল এখানে ব্যবহার করতে হবে। এক্সপায়ার্ড জিমেইল ব্যবহার করলে কিন্তু হবে না। এবার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনি একটি শক্তপোক্ত পাসওয়ার্ড দিয়ে দিবেন। ন্যূনতম 8 ক্যারেক্টার, উপরে আপনি বেশি ব্যবহার করতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার সময় ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সিম্বলের সমানে পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট, এই যে এই বক্স, এখানে ক্লিক করার পর আপনার সামনে ক্যাপচার শপ করতে পারে। তখন ক্যাপচার ফিল আপ করার পর আই অ্যাগ্রি টু ওয়ার্ক আপ জব টার্মস এন্ড কন্ডিশন, অর্থাৎ টার্মস এন্ড সার্ভিস, প্রাইভেসি পলিসি, এদের যে নিয়ম নীতি আছে সেগুলো আমি মেনে নিলাম। এই বক্সে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আমরা মূল কাজ শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, মূল কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রিয়েল নেম, অর্থাৎ আমি এখানে আমার নাম দিয়ে দিই। বন্ধুরা, এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস, এখানে আপনার একটা ভ্যালিড ইমেইল দিতে হবে। তো আমি আমার জিমেইল দিয়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিন। অবশ্যই শক্তপোক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট, এই বক্সে প্রেস করুন। এখন দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, অর্থাৎ টিক মার্ক। এখন নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু ওয়ার্ক আপ জব টার্মস অফ সার্ভিস এন্ড প্রাইভেসি পলিসি, অর্থাৎ এই ওয়েবসাইটের সকল শর্তসমূহ আমি স্বজ্ঞানে মেনে নিলাম। এখন এই বক্সে প্রেস করুন। এখানে প্রেস করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করলে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেল। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইউর রিয়াল ক্রিডেন্টিয়াল, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস, প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট তৈরি করা অলরেডি কমপ্লিট হয়েছে। এখন আমাকে ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাকে ভেরিফাই করতে হবে। বন্ধুরা, নিচে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন ক্রস, অর্থাৎ আমরা এখনো ভেরিফাই করিনি। যেহেতু ভেরিফাই করতে হবে তাই আমরা সরাসরি আমাদের জিমেইলে চলে আসলাম। বন্ধুরা, আমি আমার জিমেইল ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স, ইনবক্সে যে প্রাইমারি অপশনে কিন্তু মেইলটা থাকার কথা, কিন্তু দেখতে পাচ্ছেন প্রাইমারি অপশনে আমার ওয়ার্ক আপ জব থেকে কোনো মেইল আসেনি। প্রমোশনে যদি দিই এখানেও নেই, এখানে তো থাকবেই না। তারপরেও দেখলাম নেই, সোশ্যালে এখানেও নেই। তাহলে থাকার কথা প্রাইমারি অপশনে, কোনো অপশনে নেই। তাহলে আমি মেইলটা কোথায় পাবো? এখানে দেখতে পাচ্ছেন মোর, এই আইকনে প্রেস করুন। এখানে প্রেস করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন স্প্যাম, এই পাশে প্রেস করুন, অর্থাৎ স্প্যামের উপর প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেইলটা শো আপ করেছে ওয়ার্ক আপ জব টিম, অর্থাৎ ওয়ার্ক আপ জব থেকে যে টিম আছে তারা আমাদেরকে একটা মেইল করেছে। এই মেইলটা আমরা ওপেন করে নিব। ওপেন করার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর উপরে প্রেস করুন। এরপর মেইলটা ওপেন হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইওর নিউ অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, অর্থাৎ আমাকে স্বাগতম জানাইছে, আমার অ্যাকাউন্টটা অলরেডি সাকসেসফুল হয়েছে, কমপ্লিট হয়েছে। এই যে ওয়ার্ক আপ জব, এখানে আরো বেশ কিছু লেখা দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপরে নিচের দিকে স্ক্রল করুন, এ কনফার্মেশন হ্যাজ বিন সেন্ড টু দি প্রোভাইডেড ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ আমি যে ইমেইল অ্যাড্রেস দিয়েছিলাম ওখানে সেই ইমেইল অ্যাড্রেসে ওনারা একটা মেইল পাঠাচ্ছে। এই যে এই মেইলটা পাঠাচ্ছে, এখানে অ্যাক্টিভ ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে, অন্যথায় কিন্তু ওরা করবে না। প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, দয়া করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন। এই যে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এই বাটনে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পরে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ সচল হয়ে যাবে। তো আমি এর উপরে প্রেস করলাম। প্রেস করার পর সরাসরি লোডিং হয়ে আমাদের পূর্বের ওয়েবসাইটে নিয়ে আসলো, অর্থাৎ আমাদের আগে যে ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট করলাম সেখানে কিন্তু আর যেতে হবে না। এই যে আমরা এই জায়গায় অ্যাকাউন্ট করেছিলাম দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন ক্লোজ করে দিলাম। আমরা মেইল থেকে ভেরিফাই করার পর যে পেজে চলে আসলাম সেই পেজে কিন্তু থাকতে হবে। ওকে, এখন আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো, ওয়েলকাম টু ওয়ার্ক আপ জব, অর্থাৎ ওয়ার্ক আপ জবে আপনাকে স্বাগতম, এই কথা জানাইছে। এখানে সাইন ইন উইথ ইউর অ্যাকাউন্ট, এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, অর্থাৎ আমরা এখন সরাসরি লগ ইন অপশনে চলে এসেছি। আগে কিন্তু রেজিস্টারে ছিলাম। রেজিস্টার কমপ্লিট করার পর আমরা ইমেইল ভেরিফাই
ভেরিফাই করার পরে এই অপশনে চলে এসেছি। এখন আমরা সরাসরি লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে আমাদের জিমেল দিতে হবে আর এখানে দিতে হবে পাসওয়ার্ড। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর লোডিং হয়ে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসলো। এখন দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড, অর্থাৎ আমি এই পাসওয়ার্ডটা কি সেভ করতে চাচ্ছি। জি, আমি সেভ করবো, তাই এখানে সেভ অপশনে প্রেস করলাম। আপনি যদি সেভ না করেন সেক্ষেত্রে নেভার অপশনে প্রেস করবেন। সেভ করলে পরবর্তীকালে আপনাকে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, সরাসরি ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়ার্ক অফ জব, অর্থাৎ ওয়ার্ক অফ জবে স্বাগতম, কংগ্রেচুলেশন, প্লিজ গো টু ম্যানেজ প্রোফাইল অ্যান্ড মাস্ট বি অ্যাট ইউর সিকিউরিটি কোড অ্যান্ড মাস্ট বি রিমেম্বার ইট, ডোন্ট ফরগেট ইট, থ্যাংক ইউ। এর মানে হলো যে আপনাকে স্বাগতম জানাইছে, আপনার প্রোফাইলটা এডিট করতে হবে এবং সিকিউরিটি কোড অ্যাড করতে হবে এবং সেই সিকিউরিটি কোডটা আপনাকে মনে রাখতে হবে, কোনো ক্রমে ভুলে দেওয়া যাবে না। যদি ভুলে দেন সেক্ষেত্রে লগ ইন করতে পারবেন না এবং উইথড্র দিতে পারবেন। তারপর ধন্যবাদ জানাইছে। এখন এটা করার জন্য এই যে কন্টিনিউ অপশন, এর উপরে প্রেস করুন। প্রেস করার পর সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউ, অর্থাৎ আমাকে আবার ভেরিফাই করতে হবে। এখানে আমার অ্যাকাউন্টের নাম এমডি মোস্তাফিজুর রহমান। এই জায়গায় আমরা প্রোফাইল পিকচার সেট করব। তারপর দেখতে পাচ্ছেন স্টার্ট হিয়ার, এখানে আছে কন্টিনিউ। এখানে আরো বেশ কিছু কাজ আছে, একটু নিচের দিকে স্ক্রল করুন। এই যে এখানে জবগুলো দেখতে পারবেন, অর্থাৎ কোন জবের কত রেট, কত টাকা। এটা হচ্ছে সার্ভে জব, অর্থাৎ লিড জেনারেশনের মতো। দেখতে পাচ্ছেন 1 মিনিট সার্ভে, 1 মিনিট সার্ভে করতে হবে 0.61 সেন্ট, অর্থাৎ বাংলাদেশের টাকায় 6 টাকা 10 পয়সা। 119টা কাজের মধ্যে অলরেডি 109টা কাজ কমপ্লিট হয়েছে। এরকম অনেক কাজ এখানে দেওয়া আছে। এভাবে নিচের দিকে স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন। আপনি যেটা সুবিধা আপনি সেটা করবেন। কিভাবে এই ওয়েবসাইটে কাজ করতে হয়, কিভাবে পেমেন্ট নিতে হয় এবং ডিপোজিট করতে হয়, তার যাবতীয় প্রসেস পর্যায়ক্রমে আমি এই প্লেলিস্টে আপলোড করব। বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড জব, এখানে ক্লিক করার পর আমাদের সামনে জবগুলো শো করবে, কিন্তু এখানে জব কেন শো করছে না, একটু নিচের দিকে স্ক্রল করুন। এই যে দেখতে পাচ্ছেন যাবতীয় জব কিন্তু এখানে শো করছে। বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি প্রিমিয়াম করতে চান, অর্থাৎ ফাইবারে যেরকম গোল্ড, সিলভার, প্রিমিয়াম এরকম অপশন চালু করে রাখে, আপনিও চাইলে এখানে করতে পারবেন। এটা দেখাবো পরবর্তী ভিডিওতে। পোস্ট নিউ জব, আপনি এখানে আপনার জব পোস্ট করতে পারবেন। আপনি নিজেই বায়ার হয়ে অর্থাৎ ক্লায়েন্ট হয়ে জব পোস্ট করতে পারবেন। যেমন ফেসবুক পেজের কোনো ভিডিও অথবা ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও এখানে প্রমোশন করে আপনি সাবস্ক্রাইবার এবং ভিউজ বৃদ্ধি করতে পারবেন। এখানে মাই ওয়ার্ক, আপনি কি কাজ করলেন সেটা এখানে দেখতে পারেন। এখানে মাই জব, আপনার কাজগুলো সাবমিট করা কাজগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে নোটিফিকেশন, অর্থাৎ এই ওয়েবসাইটে আপনি কাজ করার পরে কোনো বায়ার বা কোনো ওয়ার্কার যদি কোনো নোটিফিকেশন দেয় অথবা এই ওয়েবসাইটের পক্ষ থেকে টিম যদি কোনো নোটিফিকেশন দেয় সেক্ষেত্রে এখান থেকে দেখতে পারবেন। এখানে ডিপোজিট, আপনি চাইলে ডিপোজিট করতে পারেন। এখানে শেয়ার অ্যান্ড আর্ন, অর্থাৎ কত টাকা উপার্জন করলেন এই জায়গাতে দেখতে পারবেন। তারপর আছে ট্রানজ্যাকশন হিস্টোরি, কখন কোন তারিখে কত টাকা লেনদেন করলেন, অর্থাৎ কত টাকা ডিপোজিট করলেন, কত টাকা উইথড্র করলেন, তার যাবতীয় প্রসেস এখান থেকে দেখা যাবে। অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। টিকিট, এখান থেকে টিকিট ক্রয় করতে পারবেন। টিকিট ক্রয় করে বিভিন্ন সুযোগ সুবিধা আপনি এই ওয়েবসাইট থেকে বুক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লে অ্যান্ড আর্ন, এর উপরে প্রেস করুন। প্লে অ্যান্ড আর্ন এর উপরে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি শো হলো। এবার একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন প্লে অ্যান্ড আর্ন, অর্থাৎ খেলুন এবং উপার্জন করুন। এখানে দেখতে পাচ্ছেন স্পেন, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম টাকা ডিপোজিট করতে হবে না, অর্থাৎ কোনো ইনভেস্ট করতে হবে না। স্পেন করার জন্য এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর দেখতে পাচ্ছেন ঘুরতেছে ঘোরার পরে এটা থেমে যাবে। আবার স্পেন এর উপরে প্রেস করুন। এরকম ভাবে আপনি ডেইলি 5 বার ফ্রিতে স্পেন করতে পারবেন। স্পেন করার পরে যে আপনি সামান্য পরিমাণ উপার্জন করবেন তা আপনার অ্যাকাউন্টে জমা হবে। বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন আর্নিং, অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে কাজ করে যত ডলার ইনকাম করবেন তা এই অপশনে দেখতে পারবেন, অর্থাৎ আর্নিং অপশনে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, অর্থাৎ আপনি যদি কোনো টাকা এখানে ইনভেস্ট করেন অর্থাৎ ডিপোজিট করেন সেটা এই অপশনে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রোফাইল আইডি হলো এটা। ওকে, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ওয়েবসাইটে আপনি প্রোফাইল এডিট করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকুন। ধন্যবাদ।